গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো কাকু সকালে দুধ দিতে চলে এসেছিল, আর আজ আমাদের বাড়িতে ছিল পুজো। মা আজ রাধাকৃষ্ণের পুজোর জন্য ভোগ রান্না করেছিল। খিচুড়ি রান্না হয়েছিল। তারপর এদিকে পুজোর জন্য রেডি হয়েছিল, ভোগের প্রসাদ তৈরি। তারপর মা এদিকে পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করেছিল, আর আমি ফুল এনে একটু সাজিয়ে দিয়েছিলাম। আর এই ফুলগুলো আমি গাছে লাগিয়েছিলাম, কত সুন্দর ফুটেছে। মা ছোট করেই পুজো করেছিল, শুধু রাধাকৃষ্ণের জন্য ভোগ রেঁধেছিল, আর পাড়ার কয়েকটি বাচ্চাকে ভোগের প্রসাদ বিতরণ করেছিল। তারপর আমি এদিকে চলে এসেছিলাম মাকে সাহায্য করার জন্য। মাকে সাহায্য করেছিলাম। তো পুজোর দিন মায়ের সাথে সাথে আমিও উপোস ছিলাম। আজ আমি অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে ফুল তুলেছিলাম অনেক। পুজোর দিনটা আজ ভালোই কাটলো। আর আমার খুব খুব জানতে ইচ্ছে করে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তারপর পাড়ার কয়েকজন বাচ্চাকে মা আসতে বলেছিল, ওরা এসেছিল। তো এদের মধ্যে এরা একজন ভাস্তা, একজন ভাই, এরা সবাই এসেছিল। এদেরকে ইনভাইট করা হয়েছিল, বলা হয়েছিল 2টোর সময় আসবি। তো ওরা টাইম মতোই এসেছিল। গ্রামে সাধারণত বলা হয় বালক সেবা, তো বালক সেবাই করা হচ্ছিল। কৃষ্ণের ভোগ রান্না করেছিল, আর কয়েকটি বাচ্চাকে ডেকে এনে মা খাইয়েছিল। এভাবেই আমাদের বালক সেবা করানো হয়। এদেরকে খাওয়ানোর পর তারপর আমরা খেয়েছিলাম। আর আমি অপেক্ষায় ছিলাম, যে অনেকক্ষণ উপোস ছিলাম, যে কখন খাবো। তারপরে এদেরকে আমি পরিবেশন করছিলাম। পরিবেশন করা হয়ে গেলে তারপর আমি খেতে বসেছিলাম। আর খিচুড়ি, পায়েস আমি রান্না করেছিলাম, আর মা হচ্ছে লুচিটা ভেজেছিল। ভোগের মধ্যে ছিল খিচুড়ি, পায়েস, সবজি, লুচি, তোমাদের তো দেখিয়েছি। তারপর চলে এসেছিল আমার পার্সেলটা রিসিভ করলাম। এই জুতোগুলো নিয়েছিলাম। তো কেমন লাগছে কমেন্টে জানিও। তারপর বাবা রাত্রে আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছিল, চাউমিন আর ঘুগনি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। টাটা।